কি কি সব কায়দা বার করেছে। মৌলবি কোটা খেপে যাবে হাদিস কোরআন বার করতে গিয়ে, হ্যাঁ, ফতোয়া বার করতে গিয়ে আমরা খেপে যাব। আমাদের আর মাথার ঠিক নেই। বিটির বিয়ে হচ্ছে, হলুদ কাপড় পরিয়ে, টিকে লাগিয়ে, আর গালের হলুদ লাগিয়ে, কোমরে কলসি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর ক্যামেরা হচ্ছে আর গান হচ্ছে। এটা কি বলছে? খয়রুল লোক হচ্ছে। তো কবরে যা, তোকে কি লোক করবে তুই বুঝবি। লজ্জা শরম নাই। এগুলো তো হচ্ছে একটা নাংটা মেয়ের কাজ। একটা হিন্দু ভাই গান বাজনা করে ঠাকুর ভাসাতে গেলে তোমার মাথায় ব্যথা হয়, তোমার নামাজের ক্ষতি হয়। আর তোমার পাড়ায় 3 দিন ধরে হারামের আওলাদ বেটার বিয়েতে, বিটির বিয়েতে ড্যান্স করছে আর গান বাজাচ্ছে, তখন তোমার নামাজের ক্ষতি হয় না, তখন তোমার ইমানের ক্ষতি হয় না? তার নামে থানায় কেস করলি না? এ কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কোন বাপের বেটা থাকলে উঠে এসে আমাকে চার্জ করুন যদি হিম্মত থাকে। আমি বলছি তাদের থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ নেই যারা বেটা বিটির বিয়েতে গান বাজনা করছে, ড্যান্স করে, মেয়েগুলোকে নাংটা করে নাচাও। যা, এগুলো তো বদ্দিনদের কাজ, এগুলো তো শরীয়ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা আলেম আছে তিনারা জানেন মসজিদের ভেতরে নিকাহ হতো। আজকে নিকাহটা বাইরে বার করে নিয়ে গেছেন, যত রকমের হারাম কাজ সেখানে হচ্ছে। আজকে বড় কষ্ট লাগে, একটা ইমাম নিকাহ পড়াতে যাচ্ছে, 500 টাকা দিবে। ইমাম সাহেব যদি বলে ভাই 500 আর যুগ নাই, 1000 দিলে ভালো হতো, সে 1000 টাকা দিয়েছে। চায়ের দোকানে সমালোচনা হচ্ছে, ইমামকে রাখা যাবে না, চেয়ে 1000 টাকা নিয়েছে, আমাদের মান সম্মান গেছে। ওরে হারামখোর, ইমাম সাহেব 500 টাকা চেয়ে নিয়েছে তোর বিয়ায়ের কাছে, যার কারণে তোর মান সম্মান গেছে তোদের। আর তোরা বিয়েতে 3 দিন ড্যান্স করছিস আর নাংটা নাচ করছিস, ঘরের মেয়েগুলোকে নাচাচ্ছিস, তখন তোর মান সম্মান যায়নি? তখন তোর ইজ্জত যায়নি? কত অবাক লাগে। একটা মৌলবীকে 500 টাকা দিতে এদের গায়ে লাগে, কিন্তু 5000 টাকা দিয়ে হারাম কাজ করবে। আমি বলে যাচ্ছি তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না। হালাল সন্তান পয়দা হবে না, নেক সন্তান পয়দা হবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, সেই সন্তান নেক হতেই পারে না, বদ্দিন হবে সেই সন্তান। যাদের বিয়েতে নাচ গানা হয়, যাদের বিয়েতে হারাম কাজ হয়, অথচ তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। আপনি কার জন্য অভিযোগ করছেন? আপনার জানাই নেই। কেন বললাম 10 কোটি মুসলমান নেই? আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন মানে আপনি মুসলমান। কে বললো আপনাকে? আপনি মাথা ঠুকেন, কে বললো আপনাকে মুসলমান? নাস্তিক ছাড়া পৃথিবীতে সবাই মাথা ঠুকে, নাস্তিক ছাড়া, যারা ধর্ম মানে না তারা ছাড়া সবাই মাথা ঠুকে। কেউ গাছের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, কেউ অগ্নির সামনে, কেউ পানির সামনে, কেউ সূর্যের সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ পাথরের সামনে। যার যেখানে বিশ্বাস আস্থা, সে সেই জায়গায় মাথা ঠুকছে। ওই জন্য আমার আল্লাহ কোরআনে শর্ত রাখলেন মুমিনদের জন্য, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। একটা মুসলমান, আপনারা সকলে হাত তুলে বলুন আল্লাহকে বিশ্বাস করেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আল্লাহকে যদি বিশ্বাস করেন তাহলে আল্লাহর হুকুম পালন করতে হবে না হবে না? কথা বলবেন, পালন করতে হবে। নাম্বার 1, ইসলামে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন জোরে। হারাম। তাহলে এই হরিবাজারে কিংবা এই থানাটা কোন থানা? এটা এমএমসি থানা। কে বুঝলে? এই থানায় একটাও মুসলিম তাহলে সুদখোর নাই? কথা বলেন। আর আছে তো? দেখুন আলেমরা বসে আছেন এখানে, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে আল্লাহ হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। যে ব্যক্তি সুদ খেলো হারাম জেনে, এ আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করলো। একটা মুসলিম জানে হারাম,
সারা জিন্দেগি সুদ খাচ্ছে, মৃত্যুকাল পর্যন্ত, মারা গেল সুদ খেয়ে মারা গেল, তার জানাজা হলো, 3 দিন তার কবর জিয়ারত, এরপরে আমাদের দেশে 3 দিনে মিলাদ, 40-এ মিলাদ দিয়ে হুজুর মিলাদ পড়িয়ে একবারই জান্নাতে ভরে দিল। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। তো আচ্ছা, এইখানে এতগুলো আলেম বসে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়লাম ইনাদিকে, একটা মৌলবি যদি বলতে পারে যে জেনে শুনে জিন্দেগি ভর সুদ খেয়ে মারা গেছে, তাকে মৌলবিরা দোয়া করলি মিলাদ পড়ালি জান্নাতে যাবে, জীবনে আর বক্তব্য দেবো না সমাজের বুকে, কাল থেকে ব্যবসা করবো আর বাপের মাদ্রাসায় শিক্ষক পড়াবো, খালি বলে দেখ, একটা মৌলবি বলে দেখ। এখানে বসে আছে ইনারা, এমনি বলি নাই, যদি একজন বলতে পারে যে সুদ খেয়েছে জিন্দেগি ভর, এই সুদের উপরে জীবন কাটিয়ে জেনে শুনে পাপ করে মারা গেছে, এই লোক মিলাদ পড়ালে, মাদ্রাসায় মসজিদে দান করলে লোকটা জান্নাতে যাবে, আমি জীবনে আর বক্তব্য দেবো না। বড় কষ্ট লাগে। আমার কাছে দলিল আছে, নিয়ে এসো, তোমার কোন ভণ্ড আছে তাকে কানটা ছিঁড়ে দেবো, উকুড়ে দেবো, কোরআন খুলে। বড় কষ্ট লাগে। সেই লোকের মিলাদ হচ্ছে 3 দিনে হচ্ছে, 4 দিনে হচ্ছে, আর তার বাড়ির লোক মনে করছে ইয়াসিন ভাই যখন মিলাদ পড়িয়েছে দেশি মুরগি খেয়ে, তো মাল একদম জান্নাত। কে বললো তোমাকে? আমাকে যদি বলেন, আর যদি জানা যায় এই লোকটা জিন্দেগি ভর জেনে শুনে সুদ খেয়ে মারা গেছে, তার জানাজার নামাজটা পর্যন্ত পড়বো না, সরে চলে যাব, তার জানাজা পড়বো না। কেন? সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা। শুধু যুদ্ধ নয়, আল্লাহ রসুলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। আপনি ভেবে দেখুন, একটা মুসলিম জেনে শুনে এই পাপ করছে, জেনে শুনে এই পাপে লিপ্ত, অথচ সে বুক ফুলিয়ে মুসলমান বলে ঘুরে বেড়াচ্ছে, নিজেকে বলছে আমি মুসলিম। 1 নম্বর গেল। 2 নম্বর, মদ খাওয়া হারাম না হালাল? এক কথা বলে না, হারাম। আমি আপনাকে এই দুর্গাপুরে দেখিয়ে দেবো, বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে, হারামখোর মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। ইমাম সাহেবকে বলে, হুজুর মদখোরের বাড়িতে, মদ ব্যবসায়ীর বাড়িতে খানা খাওয়া যাবে? সুদখোরের বাড়িতে খানা খাওয়া যাবে? ইমামকে বলে। কোন বাপের বেটা মতোয়াল্লি আছে? কোন বাপের বেটা মসজিদের সেক্রেটারি আছে? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোনোদিন বলতে পেরেছে যে যে সুদের ব্যবসা করো সে ইমামকে ভাত দেবে না, যে মদের ব্যবসা করো সে ইমামকে ভাত দিবে না? এ কথা কোনোদিন কোন বাপের বেটা মতোয়াল্লি বলেছে? সেক্রেটারি বলতে পেরেছে? যত দোষ মৌলবীদের। আমাকে দাওয়াত দিয়েছেন, আমি বর্ধমান থেকে এসেছি, আপনি মেজবান, আমি মেহমান, আপনার দায়িত্ব এই মৌলবীদিকে হালাল খাবারটা খাওয়াবা। আপনি যদি সুদখোরের ঘরের খাবার খাওয়ান তা আপনি আল্লাহর কাছে জবাব দিবেন, আমি জবাব দিতে যাব না। যেহেতু আমি মেহমান, আপনি মেজবান, আমি তো জানি না কে সুদ খায়, কে হারাম খায়, কে হালাল খায়। আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি, রেখে রেখে কথা বলি নাই, আর কারো মুখ দেখে কথা বলি না। আমি কে চললো ফাটলো জানি না, আপনাকে হকটা বুঝতে হবে। আপনি হক বুঝলেন না, হক মৌলবীরা বুঝবে শুধু, আর আপনি বুঝবেন না। এইটাই তো সমাজের দশা। এসে মৌলবীকে জিজ্ঞেস করছে, ইমামকে বলছে জুম্মার দিনে বলবেন বিড়ি সিগারেট গুটকা খাওয়াটা কি? ইমাম সাহেব মকরু বলছে, তার মানে খাওয়া যাবে। একটা মৌলবী বলে দেখতো মকরু মানে খাওয়া যাবে, তাইলে আমরা সিগারেট খেলে দোষ কোথায়? ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, ইমাম সাহেব খেলে হারাম, চায়ের দোকানে সমালোচনা, আর তুমি খেলে হালাল। কে ফতোয়া দিলে? বড় কষ্ট লাগে। ফতোয়া মৌলবীদের উপরে দেওয়া খুব সহজ, ফতোয়া দাড়ি টুপিওয়ালার উপরে দেওয়া খুব সহজ। আর তুমি নিজেকে মুসলমান বলছো, তোমার উপরে কি 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 বার্তা আসে, তোমার উপরে কি কি হুকুম আসছে। তুমি যখন বলেছো আমি আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, তখন তোমার উপরে তো আল্লাহর হুকুমগুলো সব বাড়তে গেল। অথচ তুমি আল্লাহর হুকুম মানো না, আল্লাহর দ্বীন মানো না। তোমার কাছে হারাম কি করে? শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসা, দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তার পূর্বে বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে। দাজ্জাল দাওয়াত দিতে আসবে তো দুর্গাপুরে,
আলাদা করে যে আমার উপরে কলমা পড়ে। দাজ্জাল বীরভূমে আসবে, দাজ্জাল বাঁকুড়ায় আসবে। দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। দাজ্জাল দুনিয়াতে আসার পূর্বে তার সৈন্য রেডি হয়ে যাবে। তার সৈন্য কারা? এই হারামখোর সুদখোররা। আমাকে একজন বলছে, হুজুর হারামখোরটা মুসলমানকে বলে। এবে মুসলমানকে? আমি মুসলমানকে হারামখোর বলেছি? যে সুদ খাবে তাকে কি বলবেন? হালাল খোর না হারামখোর? এই তাড়াতাড়ি বলেন। হারামখোর। তাহলে তোর গায়ে লাগছে কেন? তুই সুদখোর। আমি তো সুদখোরকে হারামখোর বলেছি। মুসলিম ঘরে আছে, নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে, সে তো মুসলিম নয়, সে তো আল্লাহর দুশমন, সে তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে। তাহলে সে কি করে আল্লাহর প্রিয় হলো? সে কি করে মুসলমান হলো? আমি মানি না। কে মানে জানি না। সেই লোক যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করে ফিরে না আসছে, ওই জায়গা থেকে সরে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর প্রিয় হবে না। এটা মাথায় রাখ। আপনি মুসলমান কাকে বলছেন? আমি মুসলমানকে কেন হারামখোর বলতে যাব? যে লোকটা মদ ব্যবসা করছে, এই লোকটা হালালখোর হবে না হারামখোর হবে? কথা বলে না এরা? হারামখোর হবে। তাহলে তোমার গায়ে লাগছে কেন? ইয়াসিন সাহেব হারামখোর বলে, আমি মুসলিমকে, মুমিনকে বলেছি হারামখোর। তুমি আমার বক্তব্যটাই বুঝতে পারোনি। যেহেতু তুমি হারাম খাও বলে তোমার গায়ে লাগছে। বড় কষ্ট লাগে। তোমার ব্রেনকে জিজ্ঞেস করো, যে লোকটা মদ পান করে সেই লোকটা হারাম খায় না হালাল খায়? তোমার ব্রেন বলে দিবে। আর যদি তোমার ব্রেন বলে যে হারামখোর বলা যাবে না, তোমার থেকে বড় এক নম্বর হারামখোর আর পৃথিবীতে কেউ নয়। আমি বললাম, যদি বাপের বেটা হও, চ্যালেঞ্জ করো তো স্টেজে এসো, যদি কেউ থাকে। চ্যালেঞ্জ দিলাম যে যে লোকটা সুদ খাচ্ছে তাকে হারামখোর বলা যাবে না, এরকম একটা দলিল দেন। কষ্টটা তো ওই জায়গায়। আজকে তো ওই জন্য আপনি ছাড়তে পারেননি, প্রতিবাদ না করার কারণে। জলসা হচ্ছে মাদ্রাসা মসজিদের, জলসা হচ্ছে। জান্নাতটা কত সহজ জানেন আমাদের ধর্মে, সমাজে? এত সহজ। মাদ্রাসার জলসা হচ্ছে, মসজিদের জলসা হচ্ছে, আর আমরা হুজুররা আদায় করছি। একজন সুদখোর এসে আমাকে 1000 টাকা দিয়ে দিলে, আমি তো আর জানি না এটা সুদখোর। আমি একদম কানে হাত লাগিয়ে, আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, 1000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। যা বুঝে কর। অত জান্নাত ও দেখলে সালা সুদ খেয়েও জান্নাত। তো হুজুর বলে দিয়েছে যখন, আর কোনো অসুবিধাই নেই, সে আর সুদ ছাড়বে? ওই জন্য আমি আজকে এই বয়ান করছি, আপনার ব্রেনে আঘাত লাগুক। আর আমি বলে যাচ্ছি, জান্নাতের খুশবু পর্যন্ত তুমি পাবে না। পৃথিবীর সব পীর যদি তোমার কবর জিয়ারত করে, তাও তোমার রেহাই নাই। যেহেতু তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে মারা গেছো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছো জিন্দেগি ভর, হারাম জানার পরে তুমি কি করে জান্নাত পাবে? তুমি নিজেকে জিজ্ঞেস করো। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে সুদকে, শুধু তাই নয়, 3 নম্বর, লটারির টিকিট হারাম না হালাল? গোটা দুর্গাপুরে আপনাকে দেখিয়ে দেবো, মুসলিম ছেলে লটারির দোকান করে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? চলো দুর্গাপুরে দেখাবো, পানাগড়ে দেখাবো, বুধবুধে দেখাবো, গলসিতে দেখাবো, যেখানে দেখতে চাইবেন। ইলামবাজার চলুন, বীরভূমে মুসলিম ছেলে লটারির কাউন্টার করে লটারির টিকিট বিক্রি করছে। অথচ সে জানে, প্রকাশ্যে সবাই জানে, লটারির টিকিট হারাম, কাটাটাও হারাম, ব্যবসাটাও হারাম। সেই লোক জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ছে, মসজিদে চলে গেছে জুম্মার দিনে। কেন? ওলি। জুম্মার দিনে ওলি। জুম্মার নামাজ পড়ে এসে জুম্মায় দোয়া করেছে, আল্লাহ আমার কাউন্টারে যেন 1 কোটি পড়ে যায়। দিয়ে গিয়ে কাউন্টারটা খুলেছে, বিসমিল্লাহ বলে কাউন্টার খুলছে। আবার কত কষ্ট লাগে, কত দুঃখ লাগে। হারাম জিনিসে দোয়া আল্লাহর কাছে, আল্লাহ নারাজ হয়ে গিয়ে তোমাকে ধ্বংস করে দেবে। তুমি হারাম। লটারি কেন হারাম? লটারির টিকিট হারাম শুধু নয়, এই লটারির দ্বারা বহু মুসলমানের ঈমান ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে গেছে, তারা বেঈমান হয়ে গেছে। অথচ সে মুসলিম ঘরে বাস করছে, নামাজ পড়লেও সে বেঈমান। কেন? যেদিকে আপনার শক্তিশালী মনে হচ্ছে, তাদের কাছে সামরিক শক্তি আছে, শারীরিক শক্তি সকলের কাছে নেই। আল্লাহ সকলকে দেয়ও না। বর্তমানে যিনি বাংলাদেশ সরকার চালাচ্ছেন তার নাম হচ্ছে ডাক্তার ইউনূস, 80 বছর বয়স।
আমার সঙ্গে লড়াই লাগালে আমি ঠেলে দিলে পড়ে যাবে, হাতাহাতি লড়াই আমাকে পারবে না। কিন্তু তার কাছে কি শক্তি আছে? সামরিক শক্তি, তার ডিফেন্স সিস্টেম, তার বডিগার্ড, তার মিলিটারি তাকে ঘিরে রেখেছে, তাকে টাচ করতে পারবে না। এইগুলো রাষ্ট্রনেতা বর্তমানে যেদিকে দেখছেন এরা কিছুই নয়। কোরআনে এমন দুজন জালিম বাদশার কথা আল্লাহ উল্লেখ করেছে যাদের কাছে দুটো শক্তি ছিল, শারীরিক সামরিক দুটো শক্তি। তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন। ফেরাউনকে আল্লাহ দুটো শক্তি দিয়েছিলেন, এক শারীরিক, 2 নম্বর সামরিক। দুটো শক্তি ছিল, তার বিরাট সৈন্য সামন্ত এবং তার শক্তি এবং শারীরিক শক্তি। পৃথিবীর ইতিহাস তুলে দেখুন, পৃথিবীর ইতিহাসে একজন রাজার কথা লেখা আছে, আমাদের অনেক বক্তার মুখ থেকে শুনতে পাবেন সাদ্দাদের ঘটনা। সাদ্দাদ বলে কেউ ছিল না, সাদ্দাদের ঘটনাটা বানানো হয়েছে আলেকজান্ডারের ঘটনা থেকে। আলেকজান্ডার বলে একজন বাদশা ছিল যে অর্ধেক দুনিয়া দখল করেছিল, যার নাম ইতিহাসের পাতায় আছে। সাদ্দাদ বলে কারো ইতিহাসের পাতায় নাম নেই, ইতিহাসের পাতায় যার নাম আছে অর্ধেক দুনিয়া দখল করেছিল তার নাম হচ্ছে আলেকজান্ডার, যে ভারত আক্রমণও করেছিলেন কিন্তু ভারত থেকে পরাজিত নয়। সেই সময় ভারতের যিনি রাজা ছিলেন তার নাম ছিল রাজা পুরু। তার ব্যবহারে, তার আখলাকে, তার চরিত্রে যুদ্ধ না করে ফিরে গিয়েছিল। এই অর্ধেক দুনিয়া দখল করনেওয়ালা রাজা আলেকজান্ডার সেই যুগের একজন মারাত্মক যোদ্ধা ছিল। শুধু তার সৈন্য নয়, সে নিজে একজন বড় যোদ্ধা। এবং সেই সময় আলেকজান্ডারের মৃত্যু হয়েছে বিষ পান করে, ইতিহাস যেটা বলছে। বাকি সত্য কি উপরওয়ালা জানে। আলেকজান্ডার মারা গেছে বিষ পান করে। এই ফেরাউন নিজেকে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ এবং আমি রব তোমাদের। মিশরের মাটিতে এলান করেছে। আচ্ছা বলুন, এখন ফেরাউন আছে না, তার রাজত্ব আছে না, সে শেষ হয়েছে? তার সব কিছু শেষ করে দিয়েছেন আল্লাহ। শুধুমাত্র পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত আছে, তার লাশটা মমি করে মিশরের জাদুঘরে রাখা আছে। তাকে দেখো আর অনুভব করো, এত শক্তিশালী রাজা সেও আর দুনিয়াতে নেই। যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে সেও আর নেই। ওই জন্য আমি বয়ান শুরু করার আগে আপনাকে, আপনি যে সৃষ্টি আর আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি কতটা শক্তিশালী আর আপনি কে, আমি কে, আমাদের যোগ্যতা কতটা। পৃথিবীর একটা মানুষও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। একটা মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। একমাত্র যিনি যোগ্যতা আছে, যিনি নিজের প্রশংসা করতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি কোনোদিন মিটবেন না, যিনি কোনোদিন মিটবেন না। সব মিটে যাবে, তিনি তিনার জায়গায় থাকবেন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। বাকি সব মিটে যাবে আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে সব মিটবে, খালি আল্লাহ মিটবেন না। আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাই কেউ যদি বলে আমার মতো মৌলবি নাই, জানবেন ওটা মূর্খ মৌলবি। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নাই, মূর্খ ডাক্তার। কেউ যদি বলে আমার মতো বক্তা নেই, মূর্খ বক্তা, ইলম কালাম নাই, জানবেন। কেউ নিজের প্রশংসা করবে না, 10টা লোক বলবে মানুষটা কেমন, পাড়ার লোক বলবে এই চাচা কেমন, পাড়ার লোক বলবে এই হাজি সাহেব কেমন, পাড়ার লোক বলবে এই ডাক্তার বাবু কেমন, দেশের লোক বলবে এই মাস্টার সাহেব কেমন। দেশের লোক বলবে, নিজের প্রশংসা নিজে করলে সে মূর্খ। কিন্তু আল্লাহ একমাত্র যোগ্যতা রাখেন, এবং আল্লাহ কোরআনে মানুষের কি যোগ্যতা আছে আর আল্লাহকে এটাও বুঝিয়েছে। মানুষ যে তুচ্ছ, আল্লাহর একটা সৃষ্টি, এদের কিচ্ছু যোগ্যতা নেই।
যদি আমার আল্লাহ যোগ্যতা না দেয়, তার আগে পর্যন্ত কোরআন খুলেন, আপনি বুঝতে পারবেন। কোরআনে আল্লাহ তাআলা সূরা কাহফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, দরিয়া, সাগর, সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, কলমে সিয়াই, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানিগুলো শেষ হয়ে যাবে, কালিগুলো। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে 800 কোটি মানুষ আছে পৃথিবীর বুকে, এরা কিয়ামতের সকাল এসে যাবে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। কেন? আল্লাহর এত নিয়ামত আল্লাহ দান করেছেন পৃথিবীতে। কোরআনে আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই পৃথিবীটা সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। আর আমি আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চেয়েছি, সেটা হচ্ছে নেক আমল। খালি ভালো আমলটা করে নিয়ে আসবে আমার কাছে, বাকি অন্য কিছু নয়। আমার ভাই, সবাই একবার আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করে বলুন আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ আপনাকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো আছেন, খেতে পাচ্ছেন, উঠতে পারছেন, কথা বলছেন, বসতে পারছেন। এটার জন্য আল্লাহ শুকর আদায় করুন। আগে চলুন আমার ভাই। এই ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে বর্তমানে। সরকারের গুণানো অনুযায়ী ভারতে 30 কোটি মুসলমান, এর মধ্যে 10 কোটি মুসলিম মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। যদি বলেন কেন, আমি প্রমাণ দেব। আমি আপনার জেলাতেই প্রমাণ দেব। আজকে ভাগ হয়েছে, আমি আপনাদের জেলার ছেলে, এই থানায় প্রমাণ দেব। 10 কোটি মুসলমান আছে কিনা এটা সন্দেহ। আমাদের কিছু মুসলিম আছে, তাদের ধারণা আমি গরুর মাংস খাই মানে মুসলমান, আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি মানে আমি মুসলমান। এই যেমন দেখুন, আমাদের মুসলিম এখানে এইখানে একটা প্রমাণ দিচ্ছি। আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন, তিনি দরুদ পাঠ করলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা, তখন সবাই জোর দিয়ে বললে। আর আমি যখন দরুদ বললাম, কোনো মাল পড়ে নাই। জানলে তো পড়বে। কথাটা বুঝতে পেরেছেন? আর এখানে মৌলবীরা বসে আছে, আমি যে দরুদটা পড়েছি ওই দরুদটা কি দরুদ এরা জানে, মৌলবী কটা জানে। অথচ একজন পড়েন নাই মৌলবী কটা ছাড়া, নামাজি ছাড়া একজন পড়েন নাই। কেন? ই তো জানে খালি মিলাদে পড়ে ওই আল্লাহুম্মা সাল্লি আলা, ওটা মুখস্থ করে রেখে দিয়েছে। জলসায় পড়বি, মিলাদে পড়বি, যেন হুজুর বুঝতে পারে মালগুলো সব নামাজি, হুজুর যেন বুঝতে পারে মালগুলো সব মুমিন। কিন্তু আমরা জানি কোন মালগুলো কেমন। আমাকে জেনে বুঝি দাওয়াত দিয়েছে। আমার আগের বক্তা খুব ভালো বয়ান করলেন সুস্থ মিজাজে। আমি কিন্তু সুস্থ মিজাজের লোক, আমি ঘা করে দিয়ে যাবো, সকালে মহলম লাগাবো। আমি ঘা করার লোক, আমাকে সবাই দাওয়াত দেয় না, জানি না কেন দাওয়াত দিয়েছে। আরো একবার এসছিলাম আমি এখানে হরিবাজারে, তো শুনে খুব ভালো করে বুঝবেন, আমি একটা একটা করে বুঝাচ্ছি।